প্রিয় দর্শক বন্ধু, আজকে দুবাইতে গোটা ক্রিকেট বিশ্ব দেখলো ভারতীয় ক্রিকেটের দাদাগিরি। আজকে ভারতীয় ক্রিকেটাররা প্রমাণ করে দিল এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে ভারত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল কেন ওয়ানডে ক্রিকেটে র্যাঙ্কিংয়ে 1 নম্বরেও আছে তাও আজকে ভারতীয় দল প্রমাণ করে দিল। বরুণ চক্রবর্তী এই বুড়ো বয়সে এসেও যে স্পিনের ভেলকি দেখালেন তাতে গোটা নিউজিল্যান্ড টিম পুরো শুয়ে গেল। নিউজিল্যান্ড টিমের মেরুদণ্ড একাই ভেঙে দিলেন বরুণ চক্রবর্তী। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ আছে, বিশেষ করে পাকিস্তানি ক্রিকেট বিশেষজ্ঞরা, বিশেষ করে একজনের নাম বলতে চাই, মোহাম্মদ আমির। দ্য গ্রেট ফিক্সার মোহাম্মদ আমির বলে ফেলেছিলেন যে এই নিউজিল্যান্ডকে ভারতের পক্ষে হারানো সম্ভব নয়। এবার নাকি চ্যাম্পিয়ন হতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম, কারণ ব্যাটে এবং বলে তাদের দলে যে ভারসাম্য আছে অন্য দলে নাকি সেই ভারসাম্য নেই। সেই মোহাম্মদ আমিরকে আজকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড ক্রিকেট দলকে পুরো শুইয়ে দিল দুবাইয়ে। বরাবর আইসিসি টুর্নামেন্টগুলোতে নিউজিল্যান্ড ভারতকে বিপদে ফেলে থাকে। অনেকে ভাবছিল এবারেও বুঝি নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারতকে বিপদে ফেলবে। সে গুড়ে বালি, তাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আজকে ভারত প্রমাণ করে দিল তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। চ্যাম্পিয়ন ছাড়া তারা অন্য কিছু কথা ভাবছেই না। আজকে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল 30 রানের মধ্যে 3টি উইকেট হারিয়ে ফেলে। রোহিত শর্মা 15 রান করে, শুভমান গিল 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সঙ্গে সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিও আজকে 11 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ম্যাট হেনরির বলে বিরাট কোহলির ক্যাচ যেভাবে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে গ্লেন ফিলিপস ধরলেন, সত্যি অবাক করার মতো। এই মুহূর্তে গ্লেন ফিলিপসকে কেন ওয়ার্ল্ড ক্রিকেটের বেস্ট ফিল্ডার বলা হয় তা কিন্তু আজকে গ্লেন ফিলিপস প্রমাণ করে দিলেন। উইকেটটা বলতে গেলে ম্যাট হেনরির নয়, গ্লেন ফিলিপসের। এইরকম ক্যাচ অন্য 10 জন প্লেয়ার হলে হয়তো মিস করে দিতেন, কিন্তু গ্লেন ফিলিপস সেই ভুলটি করেননি। এরপর শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেল দলের হাল ধরেন। দুজনে মিলে 98 রানের পার্টনারশিপ গড়েন। আজকে দুরন্ত ব্যাটিং করেছেন শ্রেয়াস আয়ার। এই মুহূর্তে শ্রেয়াস আয়ার ভারতীয় দলের পক্ষে একজন নির্ভরযোগ্য ক্রিকেটার, তা কিন্তু আজকে শ্রেয়াস আয়ার বুঝিয়ে দিলেন। আজকে শ্রেয়াস আয়ার 98 বল খেলে 79 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 4টি 4 এবং 2টি ছক্কা। এছাড়া অক্ষর প্যাটেল আজকে 42 রান করেন। কেএল রাহুল 23 রান করেন। হার্দিক পান্ডিয়া শেষের দিকে দুরন্ত ব্যাটিং করেছেন, তিনি 45 বলে 45 রান করেন। তার ইনিংসে ছিল 4টি 4 এবং 2টি ছক্কা। জাদেজা আজকে 16 রান করেন, তার ক্যাচটিও দুরন্তভাবে লুফে নেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত বোলিং করেন ম্যাট হেনরি, তিনি 8 ওভার বল করেন। 8 ওভার বল করে 42 রান দিয়ে ভারতের 5টি উইকেট তুলে নেন। ভারতীয় ক্রিকেট দল শেষ পর্যন্ত 50 ওভার ব্যাটিং করে 9 উইকেট হারিয়ে 249 রান তোলে। সকলে ভাবছিল মাত্র 249 রানে নিউজিল্যান্ডকে কি আটকানো যাবে? ভারত কি পারবে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে? হ্যাঁ বন্ধু, ভারত কিন্তু শেষ পর্যন্ত পারল। আজকে নিউজিল্যান্ড ক্রিকেট দল 249 রান তাড়া করতে নেমে মাত্র 205 রানে অল আউট হয়ে গেল। তারা ব্যাট করলো 45.5 ওভার। দুরন্ত বোলিং করেছেন বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী 10 ওভার বল করে 42 রান খরচ করে 5টি উইকেট তুলে নেন। একার হাতে দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ড দলকে ঘুম পাড়িয়ে দেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ড দলের পক্ষে রান করেছেন বলার মতন কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন আজকে রান করেছেন 81। তিনি 120 বল খেলে এই রান করেন। তার ইনিংসে ছিল 7টি 4। এছাড়া ইয়ং করেন 22 রান এবং স্যান্টনার করেন 28 রান। ভারতের হয়ে বরুণ চক্রবর্তীর পাশাপাশি দারুণ বল করেন কুলদীপ যাদব, তিনি নিয়েছেন 2টি উইকেট। এছাড়া অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা
একটা করে উইকেট নেয়। নিউজিল্যান্ড ক্রিকেট দল আজকে পুরো 50 ওভার ব্যাটই করতে পারেনি। তারা 45.5 ওভারে 205 রান করে অল আউট হয়ে যায়। ভারত শেষ পর্যন্ত এই ম্যাচটি 44 রানে জিতে নেয়। অসাধারণ বোলিং দক্ষতা দেখিয়ে এই ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী। ভারতীয় ক্রিকেট দল গ্রুপ লিগে শ্রেষ্ঠত্বের আসন দখল করেই সেমিফাইনালে গেল। ভারতীয় দল যে ক্রিকেট উপহার দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আশা করছি ভারতীয় দল এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসবে। যাই হোক, আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন।